দয়াল মুর্শিদ দয়াল বাবা জাবের আল জাহাঙ্গীর কল্যাণ হোক সকল জীবের। আমরা যারা নামাজের মাধ্যমে সেজদা করে আল্লাহকে রাজি খুশি করতে চাই, আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমরা কি আসলে আল্লাহকে প্রকৃত সেজদা করতে পারতেছি, নাকি সেজদাহ নামে অভিনয় করতেছি, প্রতারণা করতেছি? আমার দয়াল মুর্শিদ শাহ সুফি সৈয়দ কাজী জাবের আল জাহাঙ্গীর তিনি বলেছেন, বাবা সেজদা কাকে বলে তুমি কি জানো? সেজদা হচ্ছে আমার সমস্ত ইচ্ছা শক্তিকে আল্লাহ এবং আল্লাহর রসুলের ইচ্ছার কাছে বিলীন করা, ফানা করার নামই হচ্ছে সেজদা। এক কথায় আল্লাহর হুকুমের ভিতরে সর্বদা নিজের জীবন চলার নামই হচ্ছে সেজদা। এখন আমরা দেখতে পাই যে আমরা সেজদাও করতেছি, আবার অন্যের সাথে জুলুমও করতেছি। সেজদা করতেছি, অন্যের সাথে প্রতারণা করতেছি। সেজদা করতেছি, আবার ওজনে কম দিতেছি। সেজদা করতেছি, এতিমের হক নষ্ট করতেছি। সেজদা করতেছি, মিথ্যা কথা বলতেছি। কিন্তু যে ব্যক্তি প্রকৃত সেজদাকারী, তিনি কখনোই অন্যের সাথে জুলুম করতে পারেন না, তিনি কখনোই অন্যের সাথে প্রতারণা করতে পারেন না, তিনি কখনোই এতিমের হক নষ্ট করতে পারেন না, তিনি কখনোই মিথ্যা কথা বলতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেছেন, তুসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। যে বিশ্বের ভিতরে যাহা কিছু আছে আসমান এবং জমিনে, সবাই আল্লাহর তসবিহ পাঠ করে। কিন্তু বড়ই দুঃখের বিষয় যে জিন আর ইনসান এরা কখনোই আল্লাহর দাসত্ব করতে চায় না, এরা কখনোই আল্লাহর হুকুমকে মানতে চায় না। এরা সর্বদা শয়তানের অনুসারী হতে চায় এবং শয়তানের গোলামি করতে চায়, এবং এরা সর্বদাই নিজ ইচ্ছার গোলামি করতে চায়, এবং এরা সর্বদাই নিজ ইচ্ছা মতো চলাফেরা করতে চায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে সূরা রহমান স্পষ্ট করে বলেছেন, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, যে পৃথিবীর বুকে যত তৃণলতা বৃক্ষাদি গাছপালা আছে সকলে সেজদারত অবস্থায়। তাহলে এখন আমাদের কথা হইল যে আসলে তারা কোন সেজদা দিতেছে, এবং আল্লাহ যে তাদেরকে সেজদাকারী বলেছেন, তাহলে তারা কোন সেজদারত অবস্থায় আছে? আমরা তো কোনোদিন দেখলাম না যে গাছপালা তরুলতা তারা মসজিদে গিয়ে সেজদা দিতেছে, বা তারা জায়নামাজ বিছিয়ে সেজদা দিতেছে, বা তারা মাথা ঝুঁকিয়ে সেজদা দিতেছে। এগুলোর কোনোটাই তাদেরকে করতে দেখলাম না। তাহলে আল্লাহ যে বলল তারা সেজদারত অবস্থায় আছে, এর অর্থ হলো যে তারা সর্বদা আল্লাহর হুকুমের ভিতরে ওঠা বসা করে, আল্লাহর হুকুমের বাহিরে এরা কোনো কিছুই করেন না। তাই যেই বান্দা এবং বান্দি আল্লাহর হুকুমের ভিতরে জীবন যাপন করেন, আল্লাহর হুকুমের বাইরে কোনো কিছুই করেন না, তারাই সেজদারত অবস্থায় আছেন। আর যারা ওক্তিয়া নামাজের সময় এবং নামাজের মাধ্যমে সেজদা করে, আবার নামাজ শেষ হলে মানুষের সাথে জুলুম করে, মানুষের সাথে অন্যায় করে, এতিমের হক নষ্ট করে, মিথ্যা কথা বলে, অন্যের সাথে প্রতারণা করে, তারা কখনোই সেজদাকারী হতে পারে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সঠিক সেজদাকারী হওয়ার তৌফিক দান করেন। আমিন।